আপনারা হয়তো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস এর মধ্যে একটা অপশন ক্যাপশন প্রেফারেন্স বলে একটা অপশন হয়তো অনেকেই দেখেছেন। তো আজকে আমরা আলোচনা করব এই ক্যাপশন প্রেফারেন্স জিনিসটা কি জিনিস এবং এটা আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা দেখে নেব এটা কোথায় পাবো এবং তারপরে দেখে নেব যে এটা আমরা কিভাবে ব্যবহার করব। এর জন্য সর্বপ্রথম আপনারা যে জিনিসটা করবেন, আপনাদের ফোনের যে সেটিংস বলে যে অপশন আছে, আপনারা কি করবেন, এই সেটিংস অপশনটা একবার অন করবেন। দেন একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে একটা অপশন শো করবে অ্যাডিশনাল সেটিংস। ম্যাক্সিমাম ফোনে যদি রিয়েলমি ফোন হয়ে থাকে তাহলে অ্যাডিশনাল সেটিংস শো করবে। আদার যদি ফোন হয়ে থাকে যেরকম রেডমি, ওপো, ভিভো, তো সেক্ষেত্রে ডাইরেক্ট অ্যাক্সেসিবিলিটি বলেও একটা অপশন শো করতে পারে। যাই হোক, আপনি এখানে অপশনটা দেখবেন পাবেন যে অ্যাডিশনাল সেটিংস, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন এখানে একটা অপশন পাবেন অ্যাক্সেসিবিলিটি। আপনি কি করবেন, এরপরে অ্যাক্সেসিবিলিটি একবার ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে একটা অপশন শো করছে যে ক্যাপশন প্রেফারেন্স। যদি আপনি এখানে না পান এই অপশনটা, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ফোনে যে সেটিংস এর সার্চ অপশন রয়েছে, তো সেখানেও আপনি সার্চ করতে পারেন যে ক্যাপশন প্রেফারেন্স বলে সার্চ করবেন, দেখবেন এই অপশনটা পেয়ে যাবেন। তো যাই হোক, এই অপশনটা যখন আপনি পেয়ে যাবেন আপনি কি করবেন, এটা একবার ক্লিক করবেন। এটা যখন ক্লিক করবেন দেখবেন এখানে লেখা রয়েছে ক্যাপশন, এর পাশে একটা পপ আপ দেওয়া আছে, এটা সবার ফোনে বন্ধ থেকে জাস্ট আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন তিনটে অপশন এখানে শো করবে। তো দেখেন সর্বপ্রথম অপশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার ল্যাঙ্গুয়েজে যখন আপনি ক্লিক করবেন তো এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে, বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ থাকবে। আমি যে কোনো একটা ক্লিক করে রাখছি, যেরকম ইন্ডিয়ান ইংলিশ বলে ক্লিক করে, আপনি বাংলা ক্লিক করতে পারেন বা হিন্দি ক্লিক করতে পারেন, যে কোনো একটা জিনিস ক্লিক করতে পারেন। যাই হোক, এটা কোনো তেমন একটা কিন্তু ম্যাটার করেন না, ঠিক আছে। আর আপনি ডিফল্টও রাখতে পারেন, যেটা খুশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি একটা ক্লিক করে রাখলাম। ক্যাপশন স্টাইল, এই স্টাইল যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে রয়েছে হোয়াইট এন্ড ব্ল্যাক, ব্ল্যাক এন্ড হোয়াইট, ইয়েলো এন্ড ব্ল্যাক, বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। তো এইবার জিনিসটা আমি আপনাদেরকে বলছি, এর আসল ফান্ডামেন্টাল ব্যাপারটা আছে অ্যাকচুয়ালি কি জিনিস। দেখেন, এই জিনিসটা আপনি তখনই ইউজ করতে পারবেন যখন আপনি কোনো রকম কোনো ভিডিও দেখেন। ম্যাক্সিমাম টাইমটা ইউটিউবের কোনো ভিডিও দেখি বা অন্য কোনো প্ল্যাটফর্মে যখন ভিডিও দেখেন দেখবেন তার নিচে সাবটাইটেল লেখা থাকে। এটা হয়তো অনেকেই দেখতে পারেছেন বা লক্ষ্য করেছেন আগে পরে। সেই সাবটাইটেলটা আপনি কিভাবে দেখবেন, মেইন কাজটা আছে এটারই। কিরকম, আমি আপনাদেরকে পুরো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। ধরুন এটা আমার ক্লিক করা রয়েছে কি ইয়েলো এন্ড ব্লু। তো এবার যদি আমি ইউটিউবে চলে যাই, হ্যাঁ, ইউটিউবে চলে গেলাম। সাপোজ ইউটিউবে যদি মনে করো আমি ধরো গোপাল ভাঁড় বলে সার্চ করলাম, যে এটা আমি সাউন্ডটা কমিয়ে রেখে একটু আগে, হ্যাঁ, সার্চ করলাম। দেখেন এইখানে আমি এটা যখন ক্লিক করব, ঠিক আছে, এটা যখন ক্লিক করব, দেখেন এই যে আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি, মিউজিক বলে লেখা রয়েছে। এই মিউজিকটা কি কি হিসাবে লেখা রয়েছে, দেখেন মিউজিকটা হলুদ রঙের লেখা রয়েছে। এর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা কি দেওয়া রয়েছে, নীল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এইবার আমি সেই মিনিমাইজ করে সেই আগের স্থানে চলে যাই, দেখেন এখানে কি ইয়েলো এন্ড ব্লু দেওয়া রয়েছে। এবার এটা যদি কাস্টমাইজ করে যদি আমি মনে করি এরকম ইয়েলো এন্ড ব্ল্যাক করে এখানে যদি ক্লিক করি, দেখবেন এই ছবিটার এইখানেও কালোর উপর হলুদ এরকম লেখা আসবে। সেম টু সেম যদি আমি ইউটিউবে চলে যাই দেখবেন এই লেখাটা যখন আমি আবার ওপেন করব, আচ্ছা একটু কেটে দিই তাহলে, হ্যাঁ, এই যে চলে আসছে। এই দেখেন কালোর উপর হলুদ এই লেখাটা আসছে। মূলত এই জিনিসটার কাজই হচ্ছে এটা, যে এই কোন একটা ভিডিওর যে সাবটাইটেল গুলো থাকে সেই সাবটাইটেল গুলোর কালার গুলো কিভাবে চেঞ্জ করা যায়, কি বড় করা যায়। এবার এই যে মাঝখানে বলেছিলাম টেক্সট সাইজ, এটা আপনি বড় ছোট করতে পারেন। বড় করলে অনেক দেখুন ভেরি লার্জ করেছি। এবার যদি এখানে যাই দেখেন এই সাবটাইটেল গুলো দেখেন কত বড় হয়ে গেছে। একটু আমি কেটে দিই, হ্যাঁ দেখেন এই ছবি পুরো নষ্ট করে দিয়েছে সাবটাইটেল দিয়ে, ঠিক আছে। এবার এটা আপনি ছোট করতে পারেন, একদম ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি যে এই জিনিসটার অ্যাকচুয়ালি কাজ কি। এর তাছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই আর, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবে এবং চ্যানেলে আশা করি সাবস্ক্রাইব করে রেখেছেন, না করে রাখলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করতে পারেন। আজকের জন্য পর্যন্ত, দেখা যাচ্ছে নাকি, থ্যাংক ইউ।